মেলায় কি কি বই এসেছে, সেল কেমন, আর মেলার কি অবস্থা, আসলে কি মনে হচ্ছে যে এবার বই কেমন বিক্রি হবে? বই কেমন বিক্রি হবে সেটা বলা মুশকিল। এবার আমার বই আসছে একটা, নাম হচ্ছে নগরের সমুদ্র। এই বইটা হচ্ছে উপন্যাস। এটা আমার ষষ্ঠ বই। তো মেলায় প্রথম দিকে একটু লোকজন কম ছিল, প্রথম কয়েকদিন। আজকে শুক্রবার লোকজন বেশ। আর এবার মেলার পরিসরও বাড়ছে, অনেক বড় বিস্তৃত খোলামেলাভাবে মেলা হচ্ছে। দেখতেও ভালো লাগতেছে, বেশ আরামদায়ক একটা জায়গা মনে হচ্ছে আর কি। সব মিলিয়ে বই মেলাটা এবারের একটু সকলবারের চেয়ে একটু ভিন্ন। এটা হচ্ছে একটা ভালো খবর বলা যায়। আর বই বিক্রির কথা যে বললেন, বই বিক্রি কেমন হবে, যাচ্ছে কেমন, এটা এখনও বলা যাবে না। বা আমরা একটা ছোটোখাটো লেখক, আমরা কীভাবে বলবো এখন? টুকটাক করে তো যাচ্ছি। এই আর দু একটা দিন গেলে একটু অনুমান করা যাবে যে আসলে ফ্লোটা কেমন। দর্শক আসসালামু আলাইকুম, আমি এমার্জেন্ট স্বপন। বইমেলাতে আজকে এসেছি, আপনাদের আমার সাথে সাথে বইমেলা ঘুরে ঘুরে দেখাবো নতুন কী কী বই এসছে, নতুন যে লেখকরা আছেন তাদের বইয়ের বিক্রি কেমন হচ্ছে সেগুলো দেখাবো। তো আমার সাথে থাকুন, দেখে থাকুন বইমেলা। এবারের বইমেলা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। দর্শক আসসালামু আলাইকুম, বইমেলায় এসেছি ঘুরতে। আমার সাথে এই বইতে উপস্থিত আছেন বাংলাদেশের একজন বিখ্যাত ব্লগার এবং নতুন একজন লেখক, মুক্তিচিন্তার লেখক, আমাদের শারিফ আজিম ভাই। আমি যে একজন নতুন লেখক বা নতুন একজন ব্লগার, বইমেলায় এসে আপনার কি অনুভূতি, কী বা কেমন মনে হচ্ছে, বা আপনার কি মনে হয় যে মানে কী সুযোগ সুবিধা থাকলে এই বইমেলাটা আরও ভালো লাগতে পারে আপনার, যদি বলতেন দর্শকদের জন্য। বইমেলা আমাদের প্রাণের মেলা। বইমেলা আমাদের সকল লেখক বা ব্লগারদের জন্য এটি একটি মিলন মেলা। তবে আমরা যারা লেখক বা ব্লগার আছি, আমরা যদি মুক্ত চিন্তায় এবং মতামত প্রকাশ করে বই প্রকাশিত করতে পারতাম, তাহলে আমাদের আরও বেশি ভালো লাগতো। তো আমরা যেটা মনে করি যে আমরা কি এখন আমাদের সেই মুক্ত চিন্তা বা মতামত প্রকাশ করে কি আমরা সেই বইগুলো প্রকাশ করতে পারছি? এটা করতে হবে। ভাই শুরু করতে আমরা তার সাথে থাকবো। আসলে যারা বলে যে আমরা ভাইয়ের সাথে চলতে পারি, এটা একবারে মিথ্যে কথা। এটা একটা বাহানা। যেখানে শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী আসলে ওখানে ওদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি করে আমাদের এখানে শিক্ষা একজন প্রধানমন্ত্রী পর্যন্ত না ওনারা কিছু করতে যাবে। এই যে দাসত্ব যে আমাদের শুরু থেকে শুরু হয়েছে, আমাদের চিন্তা ভাবনাকে আগে পরিবর্তন করতে হবে। আর পরিবর্তন হচ্ছে সবসময় ছাত্র সমাজের হাত থেকে। ভাই আসতে শুরু করছে সামনে রেখে আমরা চাই বাংলাদেশের গৃহকোণ থেকে শুরু করে বাজারের চায়ের দোকান, রাস্তাঘাট, অর্থাৎ প্রত্যেকটা জনপরিসর যেখানে বাংলাদেশের মানুষ আছে সেখানেই এই বিষয়টা। সীমান্তে আমরা একদম নিরাপদ নই। প্রতিবেশী দেশ আমাদের যতই বন্ধু বলুক, আমরা সেই বন্ধুত্বের নমুনা কিন্তু প্রতিনিয়ত দেখছি। আমরা প্রতিনিয়ত রক্তের মাধ্যমে আমাদের সেই বন্ধুত্বের চত্বর রাজু ভাস্কর্যের সামনে না, এটা যেন দেশে ছড়িয়ে যায়, সীমান্ত পর্যন্ত ছড়িয়ে যায়, সেটা আমি আশা
টাকা। অপরাজেয় সেই মেয়ে শামীমা হকের উপন্যাস অপরাজেয় সেই মেয়ে প্রকাশ করেছে ও উপসাগরীয় রাজনীতি। লেখক তারিক শামসুর রহমান প্রকাশ করেছে শোভা প্রকাশ। বইটির মূল্য 250। প্রকাশ করেছে লেখা প্রকাশ মোহাম্মদ ফিরোজ আল আজাদের কারাইল। এ বইটির মূল্য 200 টাকা। আমার চোখে জল ছিল না সৈয়দ মামিন 50 টাকা। দ্য স্টোরি অফ ডিজনি মোহাম্মদ সোহেল রানার কাব্যগ্রন্থ দেবনাগরের কবি। দেবনাগরের কবি প্রকাশ করেছে শাহজি প্রকাশনী, মূল্য 200 টাকা। দীপু মাহমুদের সায়েন্স ফিকশন শূন্য। আজকে বইমেলায় এসে খুব ভালো লাগলো। নতুন নতুন কিছু বই প্রকাশিত হয়েছে। আমি প্রায় 5000 টাকার বই কিনেছি, যা আমি আমার গ্রামের বাড়িতে দুস্থ যারা রয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তাদের পাঠাগারে দান করব, যেন সেখান থেকে বইগুলো পড়ে শিক্ষার আলো তাদের মধ্যে বিকশিত হয়। তো আশা করি সামনের দিনগুলোতেও আরও আসবো, এসে আরও ভালো ভালো বই ওদের জন্য সংগ্রহ করতে পারবো এই বইমেলা থেকে।